আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে একটা রুবিক্স কিউবের খুব সহজভাবে এবং সহজ সূত্রে সলভ করতে পারবেন। মানে একটা রুবিক্স কিউবের কিভাবে প্লাস তৈরি করবেন এবং কিভাবে কর্নারটা মিলাবেন, মানে ফার্স্ট লেয়ারটা ঠিক কিভাবে মিলাবেন খুব সহজ পদ্ধতিতে। তো একটা রুবিক্স কিউব মেলানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা রুবিক্স কিউব সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, একটা রুবিক্স কিউব সলভ করার আগে আমাদেরকে রুবিক্স কিউব সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। একটা রুবিক্স কিউবের কয়টা কালার, কয়টা পার্ট এবং কয়টা দিক থাকে। ঠিক আছে, একটা রুবিক্স কিউবের তিনটা পার্ট থাকে। পার্ট তিনটা কি? একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে কর্নার। সেন্টার পিসে সবসময় এক কালার থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টারে এক কালার, আর সেন্টার পিস কখনো জায়গা পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, আর একটা হচ্ছে সেকেন্ড নাম্বার হচ্ছে এর স্পেস, মানে যেখানে সবসময় দুইটা কালার থাকবে। ঠিক আছে, যেখানে দুইটা কালার সেটাই হচ্ছে এর স্পেস। ঠিক আছে, আর এর স্পেসগুলো সবসময় দুই কর্নারের মধ্যখানে থাকে। আর তিন নম্বর হচ্ছে কর্নার পিস। কর্নার পিস সবসময় তিন কালারের হয়ে থাকে, 1 2 3। একটা রুবিক্স কিউবের 6টা সাইড আছে। একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক। আবার এটা ঘোরানোর মধ্যেই একটা পার্থক্য আছে। যদি আপ মানে ঠিক ঘড়ি কাঁটা যে দিক দিয়ে ঘোরে, আপ ইনভার্স ঠিক ঘড়ি কাঁটার উল্টো দিক দিয়ে। যদি বলা হয় লেফট, লেফট ঘড়ি কাঁটা যে দিক দিয়ে ঘোরে। যদি বলা হয় লেফট ইনভার্স, ঘড়ি কাঁটার ঠিক উল্টো পাশে। ঠিক একইভাবে যদি বলা হয় ফ্রন্ট, ঘড়ি কাঁটা যে দিক দিয়ে ঘোরে। যদি বলা হয় ফ্রন্ট ইনভার্স, ঘড়ি কাঁটা ঠিক যে দিক দিয়ে ঘোরে। যদি বলা হয় ডাউন, ঠিক ঘড়ি কাঁটা যে দিক দিয়ে ঘোরে। যদি বলা হয় ডাউন ইনভার্স, তো ঘড়ি কাঁটা ঠিক উল্টো পাশে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন একটা রুবিক্স কিউব কীভাবে ঘোরাতে হবে। এইগুলো জানা খুবই জরুরি, এগুলো সূত্রতে ব্যবহার হয়। ঠিক আছে, একটা রুবিক্স কিউব সলভ করতে গেলে এই নিয়মগুলো জানা খুবই জরুরি। তো চলুন আমরা শুরু করি। একটা রুবিক্স কিউবের 3x3 রুবিক্স কিউবের কীভাবে প্লাস এবং কর্নার মিলাবো বা ফার্স্ট লেয়ার খুব সহজভাবে মিলাবো। ক্রসটা দেখতে ঠিক এমন হবে। ওকে, তো আমরা আগে ঠিক ক্রস তৈরি করব। কীভাবে ক্রস তৈরি করব? ক্রস তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, যারা বিগিনার, যারা প্রথম শুরু করতে চান তাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো একটা কালার আমাদেরকে চয়েস করতে হবে। তো আমরা হোয়াইট কালার চয়েস করব। ওকে, তো হোয়াইটটা আমরা কী করব? হোয়াইটটা আমরা ঠিক ডাউনে রাখবো, মানে নিচে রাখবো আমাদের। ওকে, তো আমরা যে কোনো ওটা নিচে রাখার পর আমরা কি ইয়েলোর এখানে আমরা 4টা হোয়াইট নিয়ে আসবো। যেমন এখানে একটা আছে, বাকি 3টাতে আনতে হবে। তো বাকি 3টা কীভাবে আনবো? আমরা ঠিক এই পিসগুলো দেখবো। আপনারা জানেন এই পিসগুলোকে বলা হয় মিডল এজ স্পেস। ওকে, এই পিসগুলোকে, ঠিক আছে, যেমন এটার, ঠিক আছে, মানে প্রত্যেকটা কর্নারের মাঝখানেরটাকে বলা হয় মিডল এস্ট। ওকে, মিডল এস্ট, মিডল এস্ট, মিডল এস্ট। ওকে, তো আমরা প্রথমে এখানে 4টা হোয়াইট নিয়ে আসবো। যেমন একটা এখানে আছে, তো আমরা এটাকে সরাই রাখবো। আমরা দেখবো আবার কই আছে। ওকে, আমরা আগে মিডলেরটাই দেখবো। দেখ, এখানে একটা আছে, তো আমরা এটা উপরে উঠাই দেব। তারপরে এখানে একটা আছে, তো এটা দেখা যাচ্ছে এখানে সিধা উঠাই গেলে এটা নিচে চলে যায়। তো আমরা এটা ঘোরাই দিয়ে এখানে আনি। ওকে, বাকি থাকলে আর একটা এখন আমাদেরকে খুঁজতে হবে। প্রথমে আমরা এই লেয়ারে খুঁজবো। এই লেয়ারে না থাকলে তাহলে আমরা এটাই দেখবো, কারণ এটাও মিডল স্পেস। ওকে, এখানে দেখ, এখানে নাই, এইখানে পাওয়া গেছে। তো এইটা এখন আমরা এখানে কীভাবে আনবো? এটা সমস্যা নেই, আমাদের কাম হচ্ছে এটা কীভাবে। তো আমরা প্রথমে এটাকে ঘোরাই দিয়ে আমরা মিডল লেয়ারে নিয়ে আসবো আগে। এখানে না আনলে কিন্তু এটা কখনো এখানে উঠতে পারবে না। ঠিক আছে, এখন আছে আমাদের নিচে, তো আমরা এটাকে মিডলে নিয়ে আসবো। মিডলে নেওয়া আসার পর
যদি এখানে উঠাইতে চাই, এখানে তো একটা আছে, তো আমাদের লাগবে এখানে। তো আমরা যদি এটা এখানে ঘোরাই নিয়ে আসি, তারপর যদি এটা উপরে দিয়ে দেয়, তো আমাদের কি হোয়াইট আসে গেছে। এখন আমাদের ক্রস মিলাইতে হবে। এখন এটা আমাদের নিচে চলে যাবে কীভাবে, এখানে হোয়াইট আছে, এখানে আমাদের কি আছে ব্লু, ঠিক সেন্টার পিসটাও আমাদেরকে ব্লু মিলাতে হবে। তো আমাদের এটা ধরে নিয়ে দেখতে হবে কোথায় সেন্টার পিস ব্লু আছে। আমাদের সেন্টার পিস ব্লু, আমাদের এটা ডাইরেক্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা নিচে চলে যাবে আমাদের হোয়াইটের সাথে মিলে। ঠিক একইভাবে প্রত্যেকটা আমাদেরকে মিল রেখে সেন্টার পিসের লগে মিল রেখে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নিয়ে যাব। তারপরটা আমাদেরকে মিলিয়ে রাখতে হবে, মিলাইলাম। ঠিক একইভাবে আমাদের এটা ম্যাচিং আছে, তো এটাও ঠিক একইভাবে। তো বন্ধুরা দেখতে পেলেন, খুব সহজ পদ্ধতিতে আমরা ক্রস মিলাইলাম। ক্রস মিলানোর পদ্ধতিতে এটা ঠিক আবার রাখতে হবে আমাদের, ঠিক আছে। আমাদের সাইডের কালারের সাথে সেন্টারের কালার মিল রাখতে হবে প্রত্যেকটাতে, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে কর্নারের কাজ, বা আমরা যেটা বলি ফার্স্ট লেয়ার, ওকে। আমাদের কর্নারের সূত্র আছে, কর্নারের সূত্র আপনারা স্ক্রিনে এক কর্নারে দেখতে পাচ্ছেন, ওকে। প্লাস মেলানোর পর ঠিক এই কর্নারগুলো মেলাতে হবে। তো এটা সূত্র হচ্ছে কি, আমরা এটা ঠিক আবার উল্টা দিক দিয়ে ধরবো, ঠিক আছে। আমরা ঠিক হোয়াইটকে আমরা ডাউনে রাখবো। ডাউনে রাখার পর আমরা কি করব, আমরা দেখব আমাদের উপরের কোন কর্নারটা সাদা আছে। কি সবসময় জানি 3টা কালার থাকে, ঠিক আছে। একটা আমাদের এখানে কমন কালার, সেটা হচ্ছে কি হোয়াইটটা আমাদের কমন কালার। বাকি কালার কি আছে দেখতে হবে, এখানে আছে অরেঞ্জ এবং ব্লু। আমাদের মিডলের সাথে মিলাতে হবে ব্লু আর অরেঞ্জ। তো এখানে আমাদের ব্লু আছে, অরেঞ্জটা এখানে রেড, তার মানে কি এইটা এই কর্নারে আসবে না, এই কর্নারটা অন্যখানে যাবে। তো আমাদেরকে সেই কর্নারটা খুঁজে বের করতে হবে কোথায়। এখানে কি অরেঞ্জ ব্লু ব্লু, আর আমরা কি বলছি একটা কিন্তু কমন কালার আছে, সেটা কি হোয়াইট, আমাদের এটা হোয়াইটে আসবে। তো এইটা ঠিক এই পিসটা আমাদের এখানে আসবে। সূত্র হচ্ছে কি রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ঠিক আছে। দেখেন আমাদের এটা কিন্তু মিলে গেছে, ম্যাচিং হয়ে গেছে। আমাদের এই সূত্রটা ততক্ষণ ব্যবহার করতে হবে যতক্ষণ আমাদের লেয়ারটা মিলবে না বা ম্যাচিং হবে না। তখন আমাদেরকে দেখতে এটা কিন্তু এখানে আসবে না, কারণ এখানে অলরেডি মিলে গেছে, ম্যাচিং হয়ে গেছে। আমাদের এখন কি খুঁজতে হবে, এখানে কি হোয়াইট আমাদের কি কমন কালার, বাকি দুইটা কি রেড এবং ব্লু। আমাদের রেড ব্লু খুঁজতে হবে, কই আছে, রেড পাওয়া গেছে। আর একটা কি এটা কিন্তু গ্রিন, এখানে হবে না, আমাদেরকে দেখতে হবে রেড ব্লু কই, আমাদের ব্লু এই রেড। তো আমাদের এটা ঠিক এখানে আসবে। ঠিক আবার আগের সূত্র রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, মিলে গেছে। এবার কিন্তু একবারেই মিলে গেছে, ওকে। ঠিক একই সূত্র, একই সিস্টেমে, একই নিয়মে প্রত্যেকটা কর্নার মিলাতে হবে আমাদের। এখন এই কর্নারটা আমাদের, ওকে, এখানে রেড, এখানে গ্রিন, তার মানে এখানে এরা আসবে না। আমাদেরকে দেখতে হবে রেড এবং গ্রিন আছে, যেখানে অরেঞ্জ না, তাহলে এখানে গ্রিন রেড, তার মানে এইটা আপনার এখানে আসবে। সূত্র কি রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। দেখেন ম্যাচিং হয়ে গেছে, ওকে। আমাদের বাকি থাকলো আর একটা। তো আমাদের কি এখানে কিন্তু আমাদের এখন দেখতে হবে, এখানে আমাদের উপরের লেয়ারে কোনো হোয়াইট নাই, ওকে। তো অবশ্যই এটা কিন্তু কর্নারে যে কোনো এক সাইডে আছে, উপরের লেয়ারে যেহেতু নাই, আমাদের কি নিচে আছে, এখানেই আছে। এইগুলিটা ঠিক আমাদের এই পিসটা ঠিক এখানেই সেটিং হবে। তো এটা এখানে যেহেতু আমাদের ম্যাচিং না, তাহলে আমাদের কি সেম সূত্র ব্যবহার করে আমাদেরকে এটা উপরে উঠাইতে হবে। তারপর আবার উপরের ঠিক কর্নার মিল রেখে আমাদের ওটা ওই সূত্রটা ওখানেই অ্যাপ্লাই করতে হবে, ওকে। সূত্র কি রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ,
রাইট ইনভার্স আপ ইনভার্স, ঠিক আছে। দেখেন আমরা ওই সূত্রটা ততক্ষণ পর্যন্ত ব্যবহার করবো যতক্ষণ আমাদের কি মিলে না। তো দেখতে পেলেন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে বা কত সহজ নিয়মে আমরা ফার্স্ট লেয়ার প্লাস কোর্স এবং ফার্স্ট লেয়ার আমরা মিলাইলাম। এর পরেরটা হচ্ছে কিন্তু সেকেন্ড লেয়ার বা মিডল এজ। ওকে, তো মিডল এজটা কীভাবে সলভ করব, আপনারা সেইটা যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে এটা মেলানোর জন্য, মিডলটা মেলানোর জন্য আমরা একটা ভিডিও তৈরি করব। তো পরবর্তী মিডলটা কিভাবে সলভ করব সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আপনাদের কাছে ভিডিওটা সর্বপ্রথম চলে যায়। ওকে, তো ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।